সব ঘরগুলো দেখতে পাচ্ছে যে লাল সব বিল্ডিংগুলো আছে এপাশে এপাশে সব কিছু সব নতুন করা হচ্ছে। জগন্নাথ ধাম এখন মানে যে সব নতুন বানানো হচ্ছে, বানানোর কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে জাস্ট দেখো লুকসটা এখানটাতে কেমন আছে। তো এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি স্নান টান করে জগন্নাথ বাবার দর্শন করতে। তো আমি আর গোপ্রোটা হেলমেটে সেট করছি না, কারণ ওখানে কিন্তু হেলমেট করতে দেবে না, ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে রাখতে হবে তোমরা জানোই। তো সেখানে হাতে করে নিয়ে যাবো। চলো দর্শন করতে যাই। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? তাহলে চলো বেরিয়ে পড়ি। তো এখন চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের তো পুরো মানে স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে আগেরবার যেখানে ছিলাম। আর আগেরবার আমরা এর ভেতর দিয়ে ঢুকেছিলাম, এই ভেতর দিয়ে ঢুকে ওদিকে মনে হয় অশ্বদ্বার না সিংহদ্বার, এটা মনে হয় সিংহদ্বার, জানি না। আমরা এই পাশের এখান দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এখন তো আমাদের এখান দিয়ে ঢুকতে যায়নি। আর গাড়ি পার্কিংটা দেখো এখান থেকে গাড়ি পার্কিং একদম আউটসাইডে, তাই না? আর এখন দেখো জাস্ট মন্দিরটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে পতাকা উঠছে। ভেতরের জায়গাটা পুরোপুরি চেঞ্জ, ভেতরে অনেক কিছু নতুন তৈরি করছে, অনেক কিছু নতুন। দেখা যাক কতটা কি কত দূর নিয়ে যেতে দেয় ক্যামেরা। যাই হোক মন্দির একদম পুরো চেঞ্জ, আর সামনে একদম দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে, ধ্বজাটা উঠছে, কি সুন্দর লাগছে, অসাধারণ। আর সব কিছু নতুন, এই লাল বিল্ডিং সব কিছু নতুন হয়েছে। আর ভেতরে তো পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। আমরা যখন এখানে বছরখানেক আগে এসেছিলাম তখন এখানে সব কনস্ট্রাকশন চলছিল, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, করিডোরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সব কিছুর কাজ চলছিল আগে, এখন দেখো করিডোর সব কমপ্লিট, দেখো সব কাজ হচ্ছিল। এটা আরও আগে হওয়ার কত দরকার ছিল, বাট হয়েছে, ভালো লাগছে। এখন মন্দিরটার পরিধি আরও বড় হয়ে গেল, জায়গাটা বড় হয়ে গেল, আরও অনেক কিছু করা সম্ভব হবে এখন। আমি আছি সিংহদুয়ারের সামনে, মানে যেটা মেন দুয়ার যেটাকে বলা হয়। তো সেইখানটাতে দেখো পেছনে শুনতে পাচ্ছ, আর এখানটাতে দেখো এই যে বিচুলির ঘর যে মাথা মতো করা আছে ওখানটাতে, আর মাইকে শুনতে পাচ্ছ বেদ পাঠ হচ্ছে, কোনো একটা সেরিমনি হচ্ছে এখানটাতে, বেদ পাঠ চলছে। আর এখানে দেখো যে যত সব ঘরগুলো দেখতে পাচ্ছ, যে লাল সব বিল্ডিংগুলো আছে এপাশে এপাশেও সব কিছু সব নতুন করা হচ্ছে। করিডোরটা ওই পাশেও পুরো নতুন হয়েছে। আগে আমরা যখন এক বছর আগে দেখতে তোমাকে তো বলছি এখানে কনস্ট্রাকশন চলছিল, কারণ কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে, আরও এখনও কাজ বাকি আছে, তো ইন্টারনাল কিছু কাজ বাকি আছে। তাহলে এই পুরো জায়গাটা এখন নতুন, মানে পুরী জগন্নাথ মন্দির এখন পুরোপুরি নতুন হয়ে গেছে। যারা এখন আসবে তারা একদম জগন্নাথ মন্দিরকে নতুনভাবে দেখতে পাবে। আর বাইরে সমস্ত কিছু এই লাল রঙগুলো আমার বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের কথা মনে করিয়ে দিচ্ছে। সামনে বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরও করিডোরে এরকম টাইপের অনেক জায়গা আছে। তো মন্দিরটা এখন নতুনভাবে সেজে উঠেছে, চারিদিকে দেখো একখানা উৎসবের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানটাতে। কোনো একটা সেরিমনি হচ্ছে, জানি না এক্স্যাক্টলি কী, বাট ভালো লাগছে। পুরো মন্দিরটা নতুনভাবে সেজে উঠেছে। আর এখানে সব পুরো পরিক্রমা করছে, বিকেলবেলা সবাই বেরিয়েছে। তো যারা এরপরে পুরী জগন্নাথ মন্দির আসবে তারা একদম মন্দিরের নতুনভাবে দেখতে পাবে, নতুনভাবে সেজে উঠেছে এখন পুরী জগন্নাথ মন্দির। যেন তোমাদেরকে একটু সামনের থেকে দেখতে দিই। নতুন আপডেট হচ্ছে জগন্নাথ পুরী মন্দিরের। আগে 4টে দুয়ার ছিল, তো সে 4টে দুয়ার দিয়ে এন্ট্রি হয়ে যেত, বাট এখন এখানে একটা করিডোর মতো করে দিয়েছে, যেটা তোমাদেরকে দেখালামও। তো শুধুমাত্র এখন যেটা সিংহদুয়ার, যেটা মেন দুয়ার সামনের সে বড় দুয়ার, সেখান দিয়ে এখন এন্ট্রি হবে। আর বাদবাকি সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো পুরো করিডোর মতো করে ফেলেছে এখানটাতে, খুব ভালো করেছে। এখানটাতে এতটা প্যাসেজ করেছে, করিডোর করেছে, খুব ভালো করেছে। আর এখানে দেখো লাইভ পেন্টিং হচ্ছে, কি সুন্দর, ওখানে পেন্টিংটা খুব সুন্দর হয়েছে। তো এখন পরবর্তীতে তোমরা যখন আসবে তখন তোমরা শুধুমাত্র এই মেন সিংহদুয়ার দিয়ে এন্ট্রি হবে, মেন দুয়ার যেটা হচ্ছে এইটা।
ওই পাশ দিয়ে গিয়ে ঘুরে এন্ট্রি করতে হবে। এখন ওখানটা যাবো কি দেখবো জুতো ফোন রাখার কি ব্যবস্থা কি রয়েছে। আর তোমাদেরকে এখন এখানে দেখে পেন্টিং করছে, সেটা কত সুন্দর লাগছে পেন্টিংগুলো, লাইভ পেন্টিং হচ্ছে এখানে, পুরো কম্পিটিশান হচ্ছে। দাঁড়া, মনে হচ্ছে এটা কোনো কম্পিটিশান হচ্ছে এখানে পেন্টিংয়ের। জগন্নাথ ধাম মন্দিরটা এখন 1 বছর ধরে এটা রেনোভেশন বা নতুন করে কনস্ট্রাকশন চলছিল, অনেক কনস্ট্রাকশন কাজ হচ্ছে। লাস্ট 1 বছর আগে যখন এসেছিলাম পুরো কাম চলছিল, এখন তো পুরো রেডি হয়ে গেছে, কিন্তু আরও কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো মন্দিরটা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে দেখতে। পুরো স্ট্রাকচারটা এরকম, কি সুন্দর লাগছে দেখো, পুরো ভেতরকার সমস্ত কিছু মিলে রয়েছে। মেন মন্দিরের আশেপাশে সমস্ত কিছু দেখো কত সুন্দরভাবে বানানো হয়েছে। কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগবে, সেটা একটা ড্রোন শট হলে অসাধারণ লাগবে, অসাধারণ। অলরেডি এখানটাতে ড্রোন উঠছিল, হ্যাঁ এখন আর নেই, ড্রোন নদীকে চলে গেছে। বাট কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর লাগবে জাস্ট দেখো। আর এখন এই পাশ দিয়ে সব ঢুকতে হচ্ছে, এইখান দিয়ে ঢুকতে হচ্ছে, এই পাশ দিয়ে ঢুকে ওই মেন মন্দিরে যেতে হচ্ছে। এখন আর কোনো এদিক ওদিকে কোনো দরজা নেই, মেন একটাই দরজা, ওই দরজা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। দেখো আমাদের অন্যান্য ধর্মস্থানের স্থানে যে করিডোরগুলো আছে, সেই করিডোরের চারপাশে যে দোকানগুলো থাকে, যেরকম এখন আমাদের অযোধ্যা রাম মন্দিরের সামনেও দেখো যেরকম রঙের আছে দোকানের সাইনবোর্ডগুলো, এখানেও সেম করে দিয়েছে করিডোর। দেখো এক্স্যাক্টলি সমস্ত আশেপাশে বিল্ডিংয়ের সমস্ত কালার আর সাইনবোর্ডের কালার একই টাইপের করে দিয়েছে। যেরকম আমাদের বেনারসেও আছে, অযোধ্যা রাম মন্দিরও এখন করেছে। আর দেখো সেম টু সেম, মানে আমরা আমাদের হিন্দুদের যে কটা ধর্মস্থানে যাব সব জায়গাতে একই রকম জিনিস তোমরা দেখতে পাবে, একই রকমের ছোঁয়া পাবে, হিন্দুত্ব ছোঁয়াটা পাবে। তো তোমাদের আলাদা কোনো কিছু মনে হবে না। যেরকম গোল্ডেন টেম্পলের একদম সমস্ত দোকানে একই রকম করে আলাদা একটা জিনিস হতো সমস্ত করিডোর, আর এখানটা সেরকম অযোধ্যা রাম মন্দিরের সামনে যে করিডোরটা যেমন ছিল এক্স্যাক্টলি রাস্তার পাশে দোকানঘাট যেমন ছিল ঠিক তেমনই সবার দেখো একই রং, একই রকম সাইনবোর্ড। দেখে এটা খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের খুব 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 ভালো লেগেছে। এখানটাতে এখন দেখো নতুন একটা ওয়েটিং রুম বানিয়েছে, এসি ওয়েটিং রুম বানিয়েছে। যারা জগন্নাথ বাবাকে দর্শন করতে আসবে তাদের জন্য দেখো পুরো নতুন ওয়েটিং রুম, লাইনে দাঁড়াবে আর এখানটাতে দেখো বসেও আসতে পারবে। এসি ওয়েটিং রুম আছে, খুবই ভালো লাগলো এটা। এখানে শ্রী জগন্নাথ টেম্পল অফিস পুরী, তো এর পাশে এখানটাতে তোমার লকার যেরকম আমরা বেনারসে গেলে রাখি সেরকমই দেখো এখানটাতে সমস্ত প্রাইভেট লকারগুলো রয়েছে। চলো এখানটাতে জিনিসপত্রগুলো রেখে ভেতরে যাই, দর্শন করি। বাট আমার এই নতুন জিনিসটা খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টে জানিও, ঠিক আছে? দেখো সন্ধ্যেবেলাতে এখন এরকম লাগছে, আর ওই সাইডে পুরো আলোয় আলোকিত হয়ে গেছে জায়গাগুলো সন্ধ্যেবেলাতে। এখন অনুষ্ঠানের সমস্ত মানে রেডি হচ্ছে, সবাই বেরোবে আর প্রতিষ্ঠান বেরোবে। এখান থেকে জাস্ট 3x জুম করে দেখাচ্ছি, দেখো এখানে সবাই নাচছে। তো ওখানটাতে অনেক প্রতিষ্ঠান বেরিয়েছে। তো আমরা মন্দির থেকে জাস্ট প্রসাদ কিনেছি। তো এখানে যে প্রসাদগুলো কিনলাম, এখানে 100 টাকার প্রসাদ হচ্ছে এটা, আর 50 টাকার হচ্ছে ছোটো এটা আছে। আর আমরা জাস্ট নিজেদের খাওয়ার জন্য একটা রাবড়ি কিনেছি 50 টাকা দিয়ে, আর ওখানে মালপোয়া জিলাপি কিনেছি। তো ভেতরে প্রসাদ পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে ভেতর থেকে প্রসাদ কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা গীতা সার কিনেছি এখানটাতে, গীতা সার মনে তাহলে একজন রাশিয়ান একজন বিক্রি করছিলেন, না উনি হিন্দি বোঝেন না ইংলিশ বোঝেন, অনলি রাশিয়ান বোঝেন। বাট উনি বিক্রি করছেন আমাদের এই জিনিসগুলো, যে মানে ভগবানের জিনিসগুলো বিক্রি করছেন। উনি একটা কথা বলছে হরে কৃষ্ণ, এর বাইরে কিছু উনি বোঝেন না, এইটাই বোঝেন। আর এখন জাস্ট রাত্রেবেলা লুকসটা দেখো কি সুন্দর লাগছে। আর আজকে খুবই ভেতরে ভিড় ছিল, এটা আমি ন্যাচারালি এত ভিড় হয় না, কোনো একটা অনুষ্ঠান সেলিব্রেশন চলছে তার কারণে ভিড়টা হচ্ছে। যাই হোক ভালো মতো দর্শন হয়ে গেছে, তো অনেক বেলা হয়ে গেলো, আমরা বেরিয়ে পড়ছি এখন। আছে নৃসিংহ, মানে অরিজিনাল নৃসিংহ সুইটসে, নৃসিংহ সুইটস নামে অনেক কটা দোকান পাবো যেখানে গজা বিক্রি হচ্ছে। তো এটাই বলছে অরিজিনাল নৃসিংহ সুইটস। এখানে দেখো ঘিয়ের গজা 500 টাকা করে, আর পিওর দেশি ঘি খাজা 440 টাকা। এটা হচ্ছে ছোটো সাইজ হতে হবে। আর তাছাড়া আমার সাদা তেলের জন্য 240, আর একটা হচ্ছে 220, আর একদম সবথেকে কম হচ্ছে তোমার 180 টাকা রেটে চলছে। তো আগেরবার আমরা নিয়েছিলাম গাঙ্গুরাম নিয়েছিলাম, তো এবার হচ্ছে নৃসিংহর গজাটা নিয়ে দেখি কেমন কি স্বাদ হয়, কেমন কি টেস্ট হয়।
এটা 440, এটা হচ্ছে তোমার একটু শক্ত হবে, সাইজে ছোট। এটা 500 টাকা। এটা সাইজে বড় হবে আর নরম হবে। আর কিছু না এটা। আর এইগুলো কি দাদা? মালপোয়া না? একটা দেখি। এটা হচ্ছে মালপোয়া, এরকম টাইপের ডিজাইনের মালপোয়া আমি প্রথম দেখছি, তাই না? তো খেতে পাবো কেমন? পুরো রস ভালো খেতে, খুবই মিষ্টি। তো এটা হচ্ছে ছানার জিলাপি। দেখো জিলাপি কেন বলে জানি না, এটাও সেই মালপোয়ার মতোই। মালপোয়াটা যেটা খেলাম, ওটা বসে রাখো। তো মালপোয়াটা যেটা খেলাম সেটা ছোটো সাইজ, এটার মধ্যে রসে আরও বেশি করে চুপে একটু বড়ো সাইজে। জিলাপি কেন বলে বুঝি না, জিলাপির শেপ তো লাগেই না। যাই হোক, এটা খেয়ে নিই। তো তোমরা এখান থেকে দেখতে পারো, মন্দির থেকে আসার পথেই 100 মিটারের মধ্যে পেয়ে যাবে নৃসিংহ সুইটস। আর অরিজিনাল নৃসিংহ সুইটস, এই নামে অনেক ফেক দোকান পেয়ে যাবে, তো এটাই অরিজিনাল। তো সেই অনুযায়ী দেখে এখানে জাস্ট দেখে নাও, এখান থেকে নিতে পারো। বিচ মার্কেট একদমই পুরো ফাঁকা, লোকজন নেই। অন্য সময় এখানে গিজ গিজ করে লোকজনে হাঁটা চলা করা যায় না, এখন দেখো পুরোপুরি ফাঁকা। মোমো মামা, মোমো। তো এখানে চিকেন স্টিক বিক্রি হচ্ছে 30 টাকায় একটা স্টিক, অনেকটাই কম। এতটা রিজনেবলভাবে আমি এক্সপেক্ট করিনি চিকেন স্টিক। চলো ক্রিসপি স্টিক হবে, খেয়ে দেখা যাক কেমন হয় টেস্ট। হাজার পর কালারটা আরো সুন্দর লাগবে কিন্তু, তাই না? ভালো ক্রিসপি আছে। ভালো ভালো আছে, চাট মশলা ভালো লাগছে। মোটামুটি ভালোই লাগছে। কেমন খেতে? আলাদা একটা গ্রুপ কোনো একটা মশলা আছে, যে মশলাটা আলাদা টেস্ট আসে। এত মিষ্টি খাচ্ছিলাম না ওখান থেকে, মন্দির থেকে আসার পর এত মিষ্টি খেয়েছি, ঝাল খেতে ইচ্ছা করছিল। তো চলে এসেছে আমাদের চিংড়ি মাছ। কত? শুধু চিংড়ি না, দামি চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, দামি চিংড়ি। 8 পিস, 8 পিস চিংড়ি 100 টাকা। 100 টাকা। 300, 250-300 টাকা করে কেজি হয় মার্কেটে। এখানে 8 পিস চিংড়ি 100 টাকা। ভাই বকখালি থেকে খাওয়া অনেক বেটার আছে। সেগুলো সব ডিফারেন্ট নাম। তো এটার নাম হচ্ছে রানি ফিশ। আর কিছু ইউনিক মাছ আছে এটার মধ্যে। মাছের মাংস অনেকটা আছে, ভালো। এটা এখানে মাছগুলো ফ্রেশ আছে। এখানে অনেক মাছ, ম্যাকড়েলগুলো দেখলাম সব ডিফারেন্ট নাম। তো এটা হচ্ছে কুরান্নি মাছ, যেটাকে ওরা বলছে চিলকার পমফ্রেট। 250 টাকা ভেজে দিচ্ছে, আর অনেকটা বড় সাইজ এটা। জাস্ট ভেতরে মাছটার শ্বাসটা দেখো, ধোঁয়া উঠছে কীরকমভাবে। এরা এখানে ভেটকিও রয়েছে, টাইগার ভেটকি রয়েছে। তো বললো ওর থেকে এটার স্বাদটা আরও বেশি হবে, তো আমরা সেই জন্য এটা অর্ডার করলাম। তো শেষ, মেলার শেষে বাড়ি ফেরার পথে, মানে হোটেলে ফেরার পথে একটা এখানটাতে দেখতে পেলাম, দেখো আইসক্রিম প্যারাডাইস বলে এই শপটা, আচমকা নজর কাটলো। তো চলে আসলাম এখানে, জাস্ট মেনুটা দেখো, রিজনেবল রেটে রয়েছে। চলো দেখা যাক কি খাওয়া যায়। ও কি লাগছে আমারটা, বাহ! ভাগ তাকে দেখে কিচ্ছু দেবো না, কি লাগছে দেখো আমার আইসক্রিমটা। আবার বলছে ভাগ বসাবে আমার আইসক্রিম। অসাধারণ, হেভি লাগছে। আমারটা অসাধারণ হেভি। আচ্ছা দাদা, তোমরাই কমেন্ট করো কারটা দেখতে ভালো লাগছে। ভালো পচা, আমারটা ভালো, ওরটা পচা। তো এই আইসক্রিম প্যারাডাইসে আসলাম সব শেষে একটু মিষ্টিমুখ করার জন্য। তো এখানে আইসক্রিমটা নিয়েছি আফগান ড্রাই ফ্রুট, এটা আছে ডাবল স্কুপ নিয়েছি, 65 টাকার দাম। ভালো, একটু ম্যাঙ্গো ফ্লেভার আসছে। এটা ম্যাঙ্গো ফ্লেভার না, পেস্তা ফ্লেভার, একটু হালকা ম্যাঙ্গোর মতো টেস্ট আসছে। আচ্ছা দিলাম, তো ভালো লাগছে। তো আমি এখন আইসক্রিমটা খেয়ে নিই, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমার আজকে ইনফরমেটিভ বলে মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে,
কমেন্ট করবে কিছু জানার জন্য, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলছে, ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।